আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ঈদের দিনেও বেওয়ারিশ লাশ দাফন করল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। এখন শুনবেন বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির বেওয়ারিশ লাশ দাফন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামের একটি সংগঠন। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেরা তিতাস নদীর সংলগ্ন বেওয়ারিশ লাশের কবরস্থানে লাশটি দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহারউদ্দিন দাফন কাজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাজাচং আখাউড়ার বাইপাসের মধ্যবর্তী রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি বলে পবিত্র ঈদ উল ফিতরের দিন সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে অজ্ঞাত বেওয়ারিশ লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর প্রতিষ্ঠার 4 বছরের মধ্যেই প্রায় 242টি লাশ দাফন করেছে। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচয়হীন লাশ আসলেই ডাক পড়ে এই বাতিঘরের। আমার নিজস্ব পারিবারিক অর্থায়নে বেওয়ারিশ লাশ দাফন করি। কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নেই না। তবে বেওয়ারিশ লাশ দাফনের ক্ষেত্রে যে কেউ কাফনের কাপড়, বাঁশ বা দড়ি, চাটাই দিতে পারবে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জসিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়। অজ্ঞাত মৃতের পরিচয় শনাক্ত হয়নি, তাই ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের কাছে লাশ দাফনের চিঠি পাঠানো হয়। তারা ইসলামী নিয়ম নীতি মেনে সুন্দরভাবে বেওয়ারিশ লাশ দাফন ও কাফন করে। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বেওয়ারিশ লাশ দাফনের একমাত্র সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। আমরা কোনো বেওয়ারিশ লাশ উদ্ধার করলে পিবিআই এর ফিঙ্গারপ্রিন্ট ও ময়না তদন্তের পর লাশ দাফনের জন্য বাতিঘরকে জানাই। বেওয়ারিশ লাশ দাফনের ক্ষেত্রে তারা কোনো খরচ নেয় না। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তদের লাশ দাফনে সহায়তা করতেই ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামে এই সংগঠন প্রতিষ্ঠা করেন ইঞ্জিনিয়ার আজহারউদ্দিন। 2021 সালের 27শে জানুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত বাতিঘর 199 জনের বেওয়ারিশ লাশ দাফন কাজ সম্পন্ন করেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাতিঘর বেওয়ারিশ লাশের শেষ ঠিকানা। এই সংগঠনটি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া একাধিক ব্যক্তির লাশ দাফন করেছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্ত দিয়ে সহযোগিতা করে, সাধারণ মানুষের কাছেও জনপ্রিয়। মূলত ট্রেনে কাটা এবং মহাসড়কের দুর্ঘটনায় মারা যাওয়া লাশগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বেওয়ারিশ হয়। এছাড়া মাঝে মাঝে বৃদ্ধা ও নবজাতকের লাশও পাওয়া যায়। হাসপাতালের পুলিশের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহারউদ্দিন এবং সদস্যরা লাশ দাফনের কাজে এগিয়ে আসেন। বেওয়ারিশ লাশ এলেই হাসপাতালের মর্গে ও পুলিশ প্রশাসন থেকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে আহ্বান জানানো হয় দাফন কাজ করে দেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া 24.news